আসসালামু আলাইকুম। বৈশাখ মাসের মাঝামাঝি সময়, তীব্র গরম আর প্রচণ্ড রৌদ্র। এর মধ্যে মুমিন আবার ডাকাডাকি করছে। গিয়ে দেখে আম পেড়েছে বানানোর জন্য। আমাদের মনে মনে একটু আম খেতে ইচ্ছে করছিল। গরমের দিনে দুপুরবেলা বাড়ির সবাইকে নিয়ে টক খেতে বেশ আনন্দ হয়, উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। মামি আমগুলো খুব যত্ন সহকারে কুড়িয়ে এনেছে। তারপর আমগুলো সে পাতলা পাতলা করে কাটছে। দেশি আম, ফলে পোকা থাকার সম্ভাবনা থাকে, তাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাটাটা বেশ জরুরি। আমের পিছনে একটা রহস্যময় ঘটনা আছে, এসে শুনতে পেরেছি, শেষে বলবো। আমের সাথে ঝালের জন্য দিচ্ছি আমাদের গাছের কাঁচামরিচ। আমার ছেলে আমগুলো টেস্ট করছে, বেশ টক, ওর অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে। আর এগুলো হলো লেবু পাতা। আম খাবো অথচ লেবু পাতা দেবো না, এটা আমরা কল্পনাই করতে পারি না। আমাদের লেবু পাতা খুবই পছন্দ। আম বানানোর ক্ষেত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ। এবার এটাকে আমি বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। অবশ্য আমি আসার পর বানানোর দায়িত্বটা আমাকেই দেওয়া হয়েছে। আমগুলো যত পাতলা কাটা হবে খেতে ততটা ভালো লাগবে, আর যদি মোটা মোটা হয় তাহলে খেতে অতটা ভালো লাগে না। আমগুলোকে আমি আমার হাতের সাহায্যে যতটা সম্ভব মেখে নিচ্ছি। এরকম মেখে নিলে আমটা বেশ নরম হয় এবং খেতেও বেশ সুস্বাদু লাগে। আম ভালোভাবে মাখা হলে আমি এর সাথে কিছু চিনি যোগ করব। যদি আমি আগে চিনি দিয়ে দেই তাহলে চিনিটা গলে যায়, আমটা নরম হয় না, খেতেও ভালো লাগে না। এই কারণে চিনিটা আম মাখার শেষ পর্যায়ে দেব, তাহলে একদম পারফেক্ট একটা আম বানানি হয় আর খেতে বেশ ভালো লাগে। শুকনো মরিচ অথবা বোম্বাই মরিচও যোগ করা যেতে পারে, তাহলে অন্যরকম একটা আলাদা ফ্লেভার আসে। কিন্তু হাতের কাছে কাঁচা মরিচ ছিল, তাই কাঁচা মরিচ দিয়েই আজকের আমটা বানিয়ে ফেলছি। আমাদের আম বানানো শেষ, এবার খাবার পালা। আম্মু আসেনি, তাই আম্মুর জন্য একটু আম বানানো নিয়ে নিলাম, তার জন্য বাড়িতে নিয়ে যাব। এখন আমরা সবাই মিলে খাচ্ছি, ছোট বড়, আমি, নানি, মামি, মুমিন, আমার ছেলে, আমার আরও একটা ছোট্ট ভাই আছে, আমরা সবাই মিলে খাচ্ছি। আসলে সবাই মিলে টক খাওয়ার মজাটাই আলাদা। আর আমগুলো কোথায় থেকে মুমিন এসেছে সেটা এবার বলছি। আসলে এবার আমাদের গাছে আম হয়নি, বড়মার কাছে কিছু আম হয়েছে। তো বড়মা বললো যে মুমিন কিছু আম পার, সবাই মিলে খাই। এবার তো আম কম হয়েছে, তো মুমিন কিছু আমের পরিবর্তে একটু বেশিই পেরে এনেছে। বড়মাকে বলেছে যে 10-12টা এনেছে, কিন্তু ও 20-25টা এনেছে। আবার পেরে পানির ভিতর ফেলেছে যেন বড়মা টের না পায়। এভাবেই আসলে আমরা আমগুলো এনেছি।